কালকে আইসিসি অফিসিয়াল পেজ থেকে একটি পোস্ট করা হয়, এখানে স্পষ্ট লেখা থাকে আপকামিং টি-20 মেন্স ওয়ার্ল্ড কাপ যেটা ইন্ডিয়া আর শ্রীলঙ্কাতে হতে চলেছে, সেইটির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হচ্ছে মিস্টার রোহিত শর্মা। এটা তো জাস্ট নর্মাল, এটা তো প্রতিটা আইসিসি টুর্নামেন্টে কেউ না কেউ থাকে। বাট এর পেছনে একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট আছে, সেটা হচ্ছে কি, এটা 2011 সালে ফার্স্ট হয়েছিল। যখন 2011 ওয়ার্ল্ড কাপ হয় তখন ফার্স্ট হয়েছিল। তারপরে সেকেন্ড হচ্ছে 2026-এর টি-20 ওয়ার্ল্ড কাপে। তো এটা কি আছে এটার পেছনে? তো হচ্ছে এটা আজ অব্দি ইতিহাসে শুধু একটাই প্লেয়ার, অ্যাক্টিভ প্লেয়ার, যিনি খেলার সাথে সাথে কোনো আইসিসি টুর্নামেন্টের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়েছিলেন। আর সেটা 2026 সালে রোহিত শর্মা হলেন। 2011-তে দ্য গ্রেট সচিন তেন্ডুলকার ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়েছিলেন আইসিসি ওয়ার্ল্ড কাপে 2011 সালে। তো সেই টাইমে তিনি ওই ওয়ার্ল্ড কাপ খেলেছিলেন এবং ইন্ডিয়া ওই ওয়ার্ল্ড কাপ জিতে যায়। অ্যান্ড নাও 2026 টি-20 মেন্স ওয়ার্ল্ড কাপে সেম জিনিস রোহিত শর্মার সাথে হলো। আর রোহিত শর্মা কারেন্ট ইন্ডিয়ার অ্যাক্টিভ প্লেয়ার, মানে তিনি টি-20 টেস্ট না খেললেও তিনি তো ওডিআই খেলছে। ক্রিকেট ইতিহাসে এটা সেকেন্ড টাইম যে কোনো প্লেয়ার ন্যাশনাল টিমে খেলার সাথে যুক্ত থাকার পরও তিনি কোনো আইসিসি টুর্নামেন্টের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন। এটাই ছিল মেইন টপিক। তো গাইস, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো, তোমার বন্ধুর কাছে শেয়ার করে দাও, কমেন্টে জানাও।